সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো কালকে তো ভক্ত বাড়িতে অনুষ্ঠান গেছে, সেটা তো দেখলেনি। তো সব আবার রাত্রিতেও কেক টেক কাটা হয়েছে, সবাই অনেকেই করছে। তো যাই হোক নিয়ে গেছে। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। তো ওই পাশে যে দেখেন যে পালানে ভক্তরা গেছে, ভাবলাম যে যাই দেখাই। আলু মানে বড় হয়ে গেছে, আলু টিপে গেছে, কালকেও আনছিল ঠিকা। আর বেশি হয়েছে দেখেন সূর্য উঠে গেছে। আর বাড়িতে সবাই আত্মীয় স্বজন যারা এসছে সবাই কথা বলবানছে। হাই বর্দি ডাক বানছে। ও কুয়াশা পড়ছে, কত সুন্দর দেখা যায়। সরিষা একবার রাস্তায় বইরা গেছে রে। সাদা দেখা যায় পুরা কুয়াশা বইরা। আলো তোলা শেষ, আনিবে না? আমি সকালবেলা বাজার করতে গেছিলাম, আলু কিনে আসলাম। কত করে নিল আলু? আলু 50 টাকা কেজি। 50 টাকা কেজি? জানি না, করে দিলাম না। আমি একটু ঘুরে আহি তাহলে পালান থেকে। গাজর বড় হয়েছে, ভালোই তো বড় হয়েছে। খাই তো ভালোই, স্বাদ আছে। ভক্ত আর মামুনি মাঝে মাঝে উঠে খাই আইলে পরে দেখে কতটুকু হয়েছে। তো ওই যাবো অনেকদিন পরে আইলাম পালানে। এ কপি টপি বড় হয়ে গেছে গারে। ওই যে পড়ছে না, বেশি পড়ছে, ছিটাইছে না, অনেক হয়েছে এক নগে। এই যে ভক্ত গাজর আরো বড়, ওই যে মাত্র এইটুকু হয়েছে। মনে আরো ধর ভক্ত রাখছে ছোট কেবল ইয়ে আনছে। হ্যাঁ এইটা কেটে হালাইছে, উঠে হালা ভক্ত। ওই যে না ফাইটে গেছে গা, এই যে ফাইটে দেখি হয়েছে। হ্যাঁ ফুলকপি করে ভক্ত। ওরে কত বড় হয়েছে রে ফুলকপি। তো এই যে দেখেন ফুলকপি কিন্তু বড় হইবেন। সেই যে 2 দিন উঠে খাইলো, ওই দিন একটা নিছে, আবার আজকে একটা উঠাইছে, অনেক বড় হয়েছে। আর এগুলো খাইতে স্বাদ লাগবে একদম পিঠে। কপি গুলো কিন্তু সুন্দর। আর এই দেখেন যে বেলকপি কত বড় হয়েছে। এই আর এই যেগুলো হচ্ছে ধনিয়া পাতার সাজ, তার ফুল। এটা ফুলের পর থেকে যে জায়গা থেকে আর কি বিছি হইব, ধনিয়া সজ হইব। এই দেখ এমন থেকে কি সুন্দর দেখা যাবে যে ফুল দি। এই যে মূলা ফুল। ভিডিওটা শুরু করছিলাম সেদিন ছিল যে 10টা-11টা, কিন্তু সেদিন আর ভিডিও করতে পারিনি। আজকে পরের দিন সকালবেলা এখন যা বলছে আমার মার সবজি কাঠ দেখতে। তো মার সবজি কাঠ দেখতে যাওয়ার সময় ভক্ত সবজি কাঠ পরে আর কি, ভক্ত সবজি কাঠ ভক্ত নতুন এই সবজিগুলো করছে। এই সেটার মধ্যে আগে সরিষা না লাগে এরা সবজি করছে, তারপর সে আলু করছে, আর পাশে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, গাজর, তারপরে এই বসে হচ্ছে মূলা, লাল শাক, পালং শাক, সবই নয়টা কোনো খাওয়া দাওয়া ওই কিছু করে রান্না বান্না করে। তারপরে সময়টুকু আর ফুরায় না। গ্রামে তো তোমার সকাল বিকেল রান্না বান্না যায় কম বেশি করে। এই গাটি ফুল বই হয়ে গেছে, কাইটা খাই বেনছে পাশে, কাইটা খাই হালাইছে। অগটা তখন পর্যন্ত ফুল আহে না, এই যে কিন্তু এইটা ফুল হয়েছে।
ছোটবেলা আমরা খেন্দি করে করেই শুয়ে যেতাম কেদা হতো যে মনে পড়ে ছোটবেলার কথা মনে হচ্ছে জীবন আগে ভালো ছিল তোর বড় হয়ে লাভ কি ছোটই ভালো ছোটই ভালো না এই পাশে আবার ভক্ত গোপালন থেকে আমরা আবার বর্দি গোপালন এসেছি আমার কাজে এটা আমাকে তো নিজেকে পালানে যা বোন ছিল লাল শাকি টাগুনে খাওয়া হয়ে গেছে অনেক বাড়তি গুনে রয়েছে এমনি তার কোনো কিছু বুনা হয় নাই বুনে নাই কে এখানে কাকি কর ভক্ত কিনে খেলে ঘুরে ঘুরে খেলে দেখুন এই যেটা হচ্ছে আমার মা বাবার যাবি কে তারপরে স্কুল খোলা ইয়ে গেছে ফুলে যাবেন সে খায় না কে ও যদি নিয়ে যাবি যদি ফুলা ছাড়া ওই যে একটা আছে ওই পাশে একটা আছে এই যে একটা আছে বড় তোর নে এই যে ফুলে গেছে ফুলে গেছে গড়ে এ দেখে যায় এটা কিরকম হয়েছে ফুলে কালকে ছোট ছোট ফুলকপি কিনে আনতে হবে কোন থেকে কিনতে এই যে দুই পাশে দেখি যে এই যে দেখো এই যে এটা ছোট আছে এইটা চারো পাশ দিয়ে হয়েছে রে ফুল ওইটা যে এক গাছে 3-4টা ফুলকপি হয়েছে এই যে একটা দুটো তিনটে ওই যে তারপর আবার ওই পাশে ফুলকপি হয়েছে এক গাছের মধ্যে এখানে একটা ফুলকপি হয়েছে এখানে একটা ফুলকপি হয়েছে ওই যে একটা ওই যে এক গাছের মধ্যে কতগুলো ফুলকপি ধরছে 3 থেকে 4টা ধরছে এই গাছটা পুরোটাই এটাই ছিল মধ্যে বাইরে ফুলকপি গাছ পাতা কোনো ই হইলে পরে নাই হইব এই ফুলকপি সব ফুলে গেছে মা তুলে না করবে তুলে বিক্রি করে দিয়ে বসে অনেক খাওয়া দাওয়া তাই আর ওই পাশে ওই যে দূরে তাও কুয়াশার জন্য যে বোঝা যায় না ওই দিকে এলো যে ধান বুন বানছে ওই জায়গায় যে পারতাম তা তো ই কুয়াশায় ভিজে যান না রাস্তা একবার বন্ধ খিরাই দূর বানছে ওই যে একটা ইয়েছে বড় হয়েছে নাকি বড় হয় নাই মানে হেন বড় নেই খিরাই গাছ তো খিরাই গাছে ফুল এসে পড়ছে এই যে দেখুন খিরাই ধরতেছে সব ফুল হানো খিরা এরকমই হয় নাই কেবল ফুল আসতেছে হ্যাঁ আর কদিন পরে এই জায়গায় খিরাই ধরবে তখন খাওয়া যাবে খিরাই খাওয়ার জন্য আবার হ্যাঁ নাকবো ইয়া হনো এই যে লাল শাকের অবস্থা লাল শাক খায় না খায় না লাগে রাখি এই যে পাশে এটা একটু বড় হয়েছে খিরাই পাইছ নাকি পাইছি ওটা খান যাব না হ্যাঁ এই যে ফুল আইছে ই হয়েছে কিন্তু খাওয়ারই হয় নাই তো সকালবেলা আর কি হাঁটাহাঁটি করলে ভালোই লাগে আর এই যে দুধলের শাক এটাকে যে শাক যে দুধলের শাক বলে তো এই শাকটা হয়তো বাজারে মনে হয় বিক্রি করে কিন্তু হয়তো পাওয়া যায় কিন্তু এই শাকটা এখন কম হয় তো যে শাক দেওয়া শাকটা খাওয়া যায় পালং শাক দিয়ে খাওয়া যায় তারপরে যে আলু পাতা এই যে এই আলু এটা দিয়ে ই খাওয়া যায় কিন্তু এটার সাথে পালং শাক মিশাইতে হয় এক এটা দিয়ে রান্না করলে তিতা লাগে তো এই আলু পাতা তারপরে হচ্ছে পালং শাক তারপরে যে যেটা দেখালাম এই যে দুধলের শাক এইটা মিশিয়ে তারপরে শাক পিঠা রান্না করলে স্বাদ লাগে কিন্তু আমার কাছে বিশেষ করে পালং শাকটা বেশি স্বাদ লাগে একস পালং শাক দিয়ে বড় হয়েছে উঠে নিয়ে না দেখাইছে না কাকারে এ চেরাই ধরে গেছে গা উঠে হালান নাকবো চেরাই ধরে গেছে আলু এর এই সমস্যা যে বড় হইব না তার আগে না একটা রোগ আলুর রোগ ওইটা পুরোটা আলু ছেড়ে যাবে তারপর আলু নষ্ট হয়ে যাবে একটা আলু নিয়ে যাবে আবার দেখানোর জন্য আর এখানে একটা ছোট আলু আছে এগুলো হচ্ছে ফার্মের আলু বড় সাইজের আলু আর এই পাশে যে কাকি পেঁয়াজের কুলি লাগাইছে পুরোটাই বোঝা যায় না পেঁয়াজের কুলি কেবল মনে হয়েছে তো এই কারণে
ওই যে পাখিটার নাম হচ্ছে কানাকোকা, ন্যাংরি বেনছে পায়ে, মানে কোনো কিছু দিয়েই করছে। তো এখন বাড়ির দিকে যাবো। এটারিও বলে খাওয়ান যায়, ওইটাও খাওয়ান যায় বলে, এটারি দিয়ে গোটা দিয়ে তরকারি রান্না খাওয়ান যায়। বড়দি নিয়ে যাও না, এই যেটা ই পাইকে গেছে গারে ফাইটে যায় বেশি হয়েছে। হ্যাঁ ফুটে গেছে, কি করেন না, বের করেন যায় না, এটা ফাটবো না, এটা লই ফুটে। সকালবেলায় সবাই রোদ পাহি বানছে নিচে, হ্যাঁ আড্ডা দিবেনছে। তো কত সময় এই যে জায়গায় দিচ্ছি আমরা সবাই, আবার এখন সবাই বাড়িতে গেছি, আবার ওই যে সামনে যে গল্প করে আনছে। আর এটা যে হ্যাঁ শুনছি তো খাওয়া যায়। তো শীতের দিনের আনন্দ এটা, সবাই একসাথে হইলে যে রোদ্রের মধ্যে সবাই বসে গল্প করে। খাওয়ান যায়।